বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল রান্নার রেসিপি। এই যে আমার ইলিশ মাছ, মাছটা আমি ভালো করে কেটে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে সব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিব 5 মিনিট। চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন একে একে সব ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে। অল্প করে ভাজতে হবে। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। ভরসায় ইলিশ মাছের ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলটা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। সেজন্য এই যে পাতিলে আমি তেলটা দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, আর এই যে বেগুন আর আলু অন্য পাত্রে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এই যে অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে আদার পেস্ট দিয়েছি। আদাটা ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব বেগুন আর আলুগুলো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব গুঁড়ামরিচ, দিয়ে দেব হলুদের গুঁড়া। খুব ভালো করে আমি এ পর্যায়ে বেগুন আর আলুটা কষিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমরা মাছে ভাতে বাঙালি। এই বর্ষার সময় যদি ইলিশ না খাওয়া যায় তাহলে তো স্বাদ বোঝাই যায় না। সেই কারণে আজকে ইলিশ মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেগুনটা আমার কষানো হয়ে গেছে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব, যার কারণে পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি।
এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। মাছগুলো দিয়ে 5 মিনিট রান্না করলে ব্যাস হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল রান্না।